আমরা এইবারের ভিডিওতে যেটা দেখবো সেটা হচ্ছে মিডিয়া বাইং প্ল্যান কিভাবে তৈরি করে এবং সেটা ই কমার্সের জন্য। মিডিয়া বাইং প্ল্যান ফর ই কমার্স কোম্পানির জন্য। এবং আপনি যখন ই কমার্সের কথাতে আসবেন তখন এটার সাথে আরো অনেকগুলো কোম্পানিকে ট্যাগ করাই দিতে পারেন আর। ওকে, সো যখন আমরা মিডিয়া বাইং বলছি, সো মিডিয়া বাইং বলতেই আমরা বুঝতেছি এটা মানে হচ্ছে পেপার ক্লিক হতে পারে, যেটা আমরা সংক্ষেপে পিপিসি বলতেছি। এটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি হচ্ছে অনলাইন অ্যাডভার্টাইজিং। আমরা এটাকে আরেক ভাষায় বলতে পারি এসইএম, যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং, রাইট? যেটা সার্চ ইঞ্জিনে যে অ্যাডটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, কিন্তু আমরা এই পুরো প্রসেসটাকে যদি গ্রামাটিক্যাল ভাষাতে বলে থাকি তাহলে মিডিয়া বাইং অথবা ডিজিটাল মিডিয়া বাইং যেটাই বলি না কেন। তো এটার জন্য প্ল্যান রেডি করতে হবে, রাইট? এখন আমরা কতগুলো প্ল্যাটফর্ম শিখে আসছি অথবা শিখবো আমাদের এই বঙ্গীয়র টিউটোরিয়ালের। আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে নতুন হয়ে থাকেন অথবা অলরেডি ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করতেছেন, তারপরেও আপনাদের প্রয়োজন হতে পারে বিভিন্ন টাইপের ইন্টারভিউ কোশ্চেন অথবা কেস স্টাডিজ অথবা পোর্টফোলিও বানানোর বিভিন্ন টিপস। এছাড়া আপনাদের প্রয়োজন হবে কিভাবে মার্কেটিং প্ল্যান বানাতে হয়, বাজেট রেডি করতে হয়, অথবা আপনাদের তৈরি করতে হতে পারে বিভিন্ন ক্লায়েন্টের পিস ফাইল। এই ফ্রি কোর্সের মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। আপনি জাস্ট লগ ইন করেন bongio.thinkific.com, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি এই কোর্সে জয়েন করেন ফ্রিতে, এবং এখানে যে সমস্ত চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি যদি শেষ করেন আপনি পুরা গাইডলাইনটা পেয়ে যাবেন এবং শিখতে পারবেন নিজে নিজেই যে কিভাবে অ্যাকচুয়ালি প্ল্যান বানাতে হয়, ধরেন ব্লগিং ইন্ডাস্ট্রির জন্য অথবা ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য। দেন মিডিয়া বাইং এর জন্য কিভাবে বানাতে হয়, ওয়েব অ্যানালিটিক্স, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট মার্কেটিং, সব ধরনের প্ল্যান আপনারা এখান থেকে বানাতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনারা এখানে পোর্টফোলিও তৈরি করতে পারবেন। এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে যেখানে আমি আরো ভিডিও আপলোড করব ডে বাই ডে। এছাড়া ইন্টারভিউ কোশ্চেন গুলো পাবেন, এবং শুধু তাই নয়, এখানে কেস স্টাডি সলভ করতে পারবেন যেগুলো ইন্টারভিউতে কোশ্চেন করা হয়। সো এখনই দেরি না করে এখনই জয়েন করুন বঙ্গীয়র এই ফ্রি কোর্সে। লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে। মধ্যে নর্মালি আমরা কি কি শিখবো অথবা শিখছি সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, দেন আমরা গুগল অ্যাড সম্পর্কে শিখবো, এরপর ইনস্টাগ্রাম অ্যাড, দেন বিং আছে, বিং যদিও এখন এটা মাইক্রোসফট অ্যাড। দেন এটার সাথে আপনার আরো আছে হচ্ছে পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, এরপর নেটিভ অ্যাড আছে, অ্যামাজন আছে, দেন আরো বেশ কিছু প্ল্যাটফর্ম যেগুলো আমরা বেসিক্যালি এখানে ডিসকাস করছি। এছাড়া টিকটক আছে, স্ন্যাপচ্যাট আছে, আরেকটা আছে অ্যাড রোল। যদি বাংলাদেশ মার্কেটে হয় তাহলে আপনাদের এত প্ল্যাটফর্ম প্রয়োজন নাই। আপনি যদি বড় কোনো ব্র্যান্ডের জন্য কাজ করেন তাও এত প্রয়োজন হয় না। যাদের অনেক বাজেট, বড় ব্র্যান্ড, তাদেরও এত জায়গায় তারা নর্মালি অ্যাড দেয় না। আর যদি ছোট ব্র্যান্ড হয় তাহলে তো ই কমার্সের জন্য ফেসবুক অ্যাড, গুগল অ্যাডই মোর দেন এনাফ। পাশাপাশি ইনস্টাগ্রাম অ্যাডের সাথেও অ্যাডটা সার্ভ হচ্ছে। ওকে, বাট এতগুলো প্ল্যাটফর্ম, আমার যে বাজেট সেই বাজেটটাকে অ্যালোকেট করতে হবে। সো আমরা এখন এই শীটটা আমরা এর আগে দেখে আসি, রাইট? আমাদের আগের কোন একটা ভিডিওতে ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং এর মধ্যে দেখে আসি, যেখানে আমার টোটাল বাজেটটা, মিডিয়া বাজেট, সেই বাজেটটা আমরা অ্যালোকেট করতেছি যে কোথায় কোথায় আমার বাজেটটা যাবে। সো পুরো বছরের বাজেট আমি ধরে নিচ্ছি আমি 1,64,000, টোটালটা 60,000 প্লাস। এটা $4,000 যাচ্ছে ট্রেডিশনাল বাজেটে, 1,60,000 যাচ্ছে আমার ডিজিটালের বাজেটে। ওকে, এটা আমার টোটাল একটা বাজেট আমি আপনাদেরকে বলছি। এটা আপনি যে কোনো ব্র্যান্ডের জন্য আপনার মতো করে অ্যালোকেট করবেন। আপনি যেটা অ্যাকচুয়ালি ব্র্যান্ড থেকে পাবেন তখন আপনি অ্যালোকেট করবেন। সো এখানে মান্থ ওয়াইজ ভাগ করা যাচ্ছে যে ওকে, আমার বেসিক্যালি এটা যখন বানানো হয়েছে এটা মে থেকে শুরু হয়েছে, কোনো একটা ক্লায়েন্টের জন্য বেসিক্যালি আমি করছিলাম। সো নিউজ পেপারে আমার $500 বাজেট আছে এবং প্রতি মাসে $500 করে বাজেট আছে। দেন এসইও তে একটা বাজেট, ওটা ওভারঅল মিডিয়া বাজেট যেটা আমরা এর আগে দেখে আসি। এবং এই যে এইগুলো হচ্ছে আমার অ্যাডের এরিয়া, রাইট? এই যে আমি ফেসবুক অ্যাডে 8,000 খরচ করতেছি, গুগল অ্যাডে 8,000 খরচ করতেছি, ইনস্টাগ্রামে 500 করতেছি, লিঙ্কডইনে 500 করতেছি, এরকম মাল্টিপল জায়গায়, এবং তার টোটাল কস্টিং। সো প্রতি মাসে $20,100 একটা বাজেট আমার স্পেন্ড করা হচ্ছে। এবং এর আগে আপনারা এটাও দেখে আসেন ফেসবুক অ্যাড, যে 3 মান্থসের কিভাবে সেগমেন্টেশনটা করবেন। ফার্স্ট মান্থে যদি $10,000 বাজেট করেন তাহলে কোথায় কোথায় আপনার বাজেটটা অ্যালোকেট হবে, সেকেন্ড মান্থে আপনার বাজেটটা কোথায় অ্যালোকেট হবে, থার্ড মান্থে আপনার বাজেটটা কোথায় অ্যালোকেট হবে। এবং আমরা এটা পুরোটাই ডিসকাস করে আসি আগের চ্যাপ্টারে অথবা আগের ভিডিওতে। ওকে, দেন গুগল অ্যাডস এর ক্ষেত্রেও আমরা এটা ডিসকাস করে আসি ফার্স্ট মান্থ, সেকেন্ড মান্থ, থার্ড মান্থ, যেটা আগের ভিডিওতে ডিসকাস করে আসি। ওকে, সো এইটার ডিটেলিংটা আমরা আগের চ্যাপ্টারের ভিডিওতে দেখে আসি। এখন
আমরা যদি অ্যালোকেট করতে চাই আরেকটু ডিটেলিং ওয়েতে, এবং ক্লায়েন্টকে এটা দেখানোর স্বার্থে আমাদের লাগবে, কারণ আপনি যখন মিডিয়া বাইং প্ল্যানিং বানাচ্ছেন, ধরেন আপনি এজেন্সিতে জব করেন, তাহলে আপনার ক্লায়েন্টকে দেখাতে হতে পারে, অথবা আপনার ব্র্যান্ডকে দেখাতে হতে পারে, আপনার বসকে দেখাতে হতে পারে, রাইট? সো আপনি এরকম একটা অ্যালোকেশন তো করতেছেন, এরকম ভাবে সেগমেন্টেশন তো করতেছেন বাজেটের, এবং কোথায় ইনভেস্টটা করবেন। ধরেন $10,000 ফেসবুক অ্যাডে যাচ্ছে 5 মান্থে, তাহলে স্ট্যাটিক অ্যাড মানে আপনি কোন অডিয়েন্স উপর বেস করে কত রিচ করে আপনি কত বাজেট দিচ্ছেন, ভিডিওতে আপনি কত ইনভেস্ট করতেছেন, স্ট্যাটিকে আপনি কত ইনভেস্ট করতেছেন, এবং কোন পারপোজে, এখানে অবজেক্টিভ গুলো দেওয়া আছে, এবং টোটাল কস্টিং কেমন পড়বে। এটা বাংলাদেশের কস্ট, যদিও 2021-এ এই শীটটা বানানো, এখন বাজেটের দিক থেকে এটা চেঞ্জেস আসছে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে। তো এই শীটটা আপনারা আগেই দেখে আসেন, আগের চ্যাপ্টারের কোন একটা ভিডিওতে দেখে আসেন ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং এর মধ্যে। আমরা এবার এই শীটটা নিয়ে একটু ডিসকাস করতে চাই, যেখানে আপনি প্রফিট অথবা আরওআই কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো আমরা এখানে ধরেন 3টা বাজেট আমি এখানে সেট করলাম, 3টা মানে ধরেন $2,000 একটা বাজেট, মানে 1 মাসের জন্য, অথবা $3,000 বাজেট, আমি এটাকে ধরেন 3,000 না করে 5,000 করতে পারি। সো আমি এটা 5,000 করে দিলাম, ধরেন এটা আমার মতো করে এডিট করতে পারবো। সো ইয়েলো কালার যেগুলো, এগুলো আপনার মতো করে এডিট করতে পারবেন। আর এই যে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু প্রথম চ্যাপ্টার যেটা স্টার্ট নাও অথবা স্টার্ট হেয়ার, সেই চ্যাপ্টারের ফাইল সেকশনে দেওয়া আছে, আপনি সেই ফাইল সেকশন থেকে ডাউনলোড করে নিন। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফাইল দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করে নিন। সো আমি এখানে $5,000 বাজেট করবো, আর একটা হচ্ছে $10,000 বাজেট করবো। আমি জানি না ক্লায়েন্ট কত দিবে, বাট আমি জাস্ট একটা এস্টিমেশন ক্লায়েন্টকে দিচ্ছি। অ্যাভারেজ সিপিসি, ধরেন আমি কোন একটা প্রোডাক্ট নিচ্ছি, একটা প্রোডাক্ট ধরেন মোবাইল সেল করব অনলাইনে, তাহলে প্রতিটা প্রোডাক্টের জন্য যখন আমি অ্যাড দিচ্ছি, আমি একটা এস্টিমেট করে নিচ্ছি যে প্রতিটা ক্লিক কস্ট হচ্ছে 5 সেন্টস। তো বাংলাদেশে এটা 1 সেন্স 2 সেন্স হয়, আমি বাইরের মার্কেট হিসাবে ধরেন 5 সেন্স ধরলাম। আমি এখানে এটা কমন যেহেতু, তো আমি এটাও বললাম 5 সেন্স। এটা তো সবার জন্য কমন, এটাও 5 সেন্স। তো যদি আমি $2,000 অ্যাড দেই, এটাকে 2,000 করে দিচ্ছি, আমি যদি $2,000 অ্যাড দিই, তাহলে আমি 40,000 ওয়েবসাইট সেশন পাবো। তার মানে $2,000 40,000 ট্রাফিক আমার ওয়েবসাইটে আসবে, কারণ আমি ক্লিক ক্যালকুলেট করতেছি। এটাকে যদি আমি ক্যালকুলেট করি যে এইভাবে 0.02, যা আমার 2 সেন্ট করে কাটবে, তাহলে $2,000 আমি 1 লক্ষ ট্রাফিক পাবো আমার ওয়েবসাইটে। ওকে, একইভাবে এই জিনিসটা যদি এখানে কপি করি, সেম জিনিসটাই হবে। তাহলে আমি $5,000 কেমন ট্রাফিক পাবো, আমি $10,000 কেমন ট্রাফিক পাবো, 5 লক্ষ ট্রাফিক পাবো আমার ওয়েবসাইটে। ওকে, সো কনভার্সন রেট আমি একটু ক্যালকুলেট করি। কনভার্সন রেট, যেহেতু আমার বাজেট কম, কনভার্সন রেট তুলনামূলকভাবে একটু কম হবে, রাইট? সো আমার, আমি $2,000 আমি ধরে নিচ্ছি 0.1% হচ্ছে কনভার্সন রেট। কনভার্সন রেট মানে কি, একজন ব্যক্তি অ্যাড দেখতেছে, আমার ওয়েবসাইটে ক্লিক করে আসলো, এরপর ওইখান থেকে কনভার্ট হলো। সো আমি 1,000 জনে একজন কিনতেছে, আমি যদি এটা একটু বাড়ায় দিই যে 1%, হ্যাঁ, 100 জনে একজন কিনতেছে, তাহলে আমার সেলের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো হলো $2,000 আমার 1,000 পিস সেল, এটা তো অনেক বেশি। তো সেক্ষেত্রে আমি এটা কমাই দিচ্ছি 0.01%। 0.01% মানে আমি $2,000 10টা মোবাইল সেল করতে পারতেছি। একইভাবে আমি $5,000, এখানে যেহেতু আমার বাজেটটা বেশি, আমার কনভার্সনটা বেশি হওয়ার চান্স রয়েছে, রাইট? তো আমি এটাকে 0.25 করে দিচ্ছি। ওকে, আমার $5,000 625টা মোবাইল, এত বেশি তো হওয়া সম্ভব না, তো এটাকে আমি আরো কমাই দিলাম, ধরেন এটা 15% করে দিলাম। তো দেখেন জিনিসটা কি, একটা এস্টিমেট করা, ফরকাস্টিং করা। এই শীটের মাধ্যমে কি আপনি একটা ফরকাস্টিং করতে পারতেছেন। আপনি অ্যাড দেওয়ার আগে একটা আইডিয়া করতেছেন, ওকে আমি যদি $5,000 অ্যাড দেই, তাহলে আমি 2.5 লক্ষ ট্রাফিক আমার ওয়েবসাইটে পাবো। যদি 2.5 লক্ষ ট্রাফিক আমার ওয়েবসাইটে আসে, এবং কনভার্সন রেট যদি 15% হয়, কারণ আমি বলছি এই ইয়েলো কালার গুলো আপনি চেঞ্জ করবেন, আপনি এস্টিমেট করতেছেন, যদি 15% হয়, তাহলে আপনি 375টা সেল পাওয়ার চান্স রয়েছে। একইভাবে আমি যদি $10,000 অ্যাড দেই আমার কোন একটা প্রোডাক্টের জন্য, ধরেন মোবাইল সেল করবো যেটা বলতেছিলাম, এবং আমার অ্যাভারেজ কস্ট, আমি সর্বোচ্চ কস্ট ধরে নিচ্ছি যে 0.10 সেন্স, অর্থাৎ প্রতিটা ক্লিকের জন্য 10 সেন্স করে খরচ হয়। 10 টাকা প্রতিটা ক্লিক। এখানে 1 লক্ষ ট্রাফিক আমার ওয়েবসাইট আসবে, আমি কস্টিংটা বাড়ায় দিচ্ছি। এটা আমার ক্যালকুলেশন, আপনার মতো করে আপনি এডিট করতেছেন। এবং আমি বললাম যে এখানে কনভার্সন রেট হচ্ছে আপনার 0.12%। 1,000 জনে 12 জন মোবাইল কেনে, মানে যখন আপনার ওয়েবসাইটে 1,000 ব্যক্তি আসে, এর মধ্যে 12 জন প্রোডাক্ট কেনে। তাহলে আমি $10,000 অ্যাড দিয়ে আমি 120টা মোবাইল সেল করতেছি। তাহলে 120টা মোবাইলের যদি সেল করি, তাহলে আমাকে হিসাব করতে হবে যে প্রতিটা মোবাইলের প্রাইস কত, ধরে নিলাম $50,000।
তাহলে কত টাকার মোবাইল সেল করলাম, তাহলে আমার এখান থেকে কি বের হলো, আরওএস বের হলো, রাইট? এখানে আরওএস এর ক্যালকুলেশনও দেখাচ্ছি, এই যে এখানে আরওএস এবং আরওয়াই দুইটার ক্যালকুলেশন আছে। তো দেখেন আরওএস টা কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আমি অ্যাড স্পেন্ড থেকে কত টাকা ইনকাম করতেছি সেটা হচ্ছে আরওএস। আর রেভিনিউ কি, আমার টোটাল কস্টিং, কারণ এই মোবাইলে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে, শিপিং কস্ট আছে, এভরি কস্টকে ক্যালকুলেট করার পর আমার টোটাল আরওআইটা ক্যালকুলেট হচ্ছে। সো এবার আমি অন্যগুলোর ক্যালকুলেশন না ধরি, নিচের গুলো দিয়ে আপনাকে বুঝিয়ে দিই। সো কস্ট পার অ্যাকশন, প্রতিটা প্রোডাক্টের সেল করার জন্য আমি $40 করে এখানে খরচ করতেছি। এটা কে দিবে, এটা আপনার ক্লায়েন্ট দিবে। নর্মালি আপনি ক্লায়েন্টের সাথে একটা কথা বলে নিচ্ছেন যে একটা মোবাইল সেল করার জন্য 4,000 টাকা খরচ করতে হবে, এতে ক্লায়েন্ট রাজি আছে কিনা। আপনি এটা জাস্ট একটা ক্যালকুলেশন করে নিচ্ছেন, ওকে, এটা একটা প্রাইমারি, এবং এটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করে নেবেন যে আপনি সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছেন অথবা করতে পারবেন, ওকে। সে বললো যে সর্বোচ্চ 4,000 টাকা, অর্থাৎ $40 পর্যন্ত খরচ করতে রাজি আছে। আচ্ছা, তাহলে আমরা এবার আসি যে আমার অ্যাভারেজ রেভিনিউ পার্সেল, প্রতি রেভিনিউতে কয় টাকা রেভিনিউ হয়। অ্যাভারেজ রেভিনিউ পার্সেলে আমি এটা ক্যালকুলেট করি এখন নিজের মতো করে। ধরেন আমি বললাম যে 100, ওকে। প্রোডাক্ট কস্ট কত, আমার প্রোডাক্ট কস্ট এখানে আমার মতো করে হিসাব করেন যে আপনার প্রোডাক্ট কস্ট কত। আমি বললাম যে আমার প্রোডাক্ট কস্ট পড়ে যায় হচ্ছে 50,000 টাকা, মানে $500। আমার প্রোডাক্ট কস্ট হচ্ছে আপনার $300 হচ্ছে আমার প্রোডাক্ট কস্ট। এবং অ্যাভারেজ রেভিনিউ পার সেল, প্রতিটা মোবাইল সেল করলে আমার এখান থেকে রেভিনিউ আসে হচ্ছে আপনার $100, ওকে। আমার অন্যান্য কস্টিং আছে $25। আমার টোটাল রেভিনিউ কত, গ্রস রেভিনিউ $60,000, ওকে। আমার টোটাল কস্ট কত, $10,000। আমার টোটাল গ্রস প্রফিট কত, $12,000। এবং কত পার্সেন্ট আরওএস, 6%, কারণ আমি $10,000 খরচ করে আমি এখানে কত ইনকাম করলাম, $60,000 সেল করলাম, ওকে। এখন আমার এখানে রেভিনিউ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড কত, 600%, কিন্তু আরওআই কত আপনার 570%, হিউজ। এখন এত তো হওয়ার কথা না, তাই না? এত তখনই হবে যখন আপনার প্রোডাক্টের কস্ট অনেক কম হবে, রাইট? এখন আপনারা একটা ধারণা পাইছেন যে আমি যদি একটা ব্র্যান্ডের জন্য $10,000 বাজেট করি এবং সেই $10,000 বাজেটে আমি সিপিসি রেট দিয়ে দিলাম এবং কনভার্সন রেট দিয়ে দিলাম, তাহলে আমি কত ট্রাফিক পাবো সেটার ডাটা পেয়ে গেছি, কতগুলো সেল পাবো সেটা ডাটা পাইছি। এবং ক্লায়েন্টের সাথে আমার কথা হয়েছে যে সে একটা প্রোডাক্টের জন্য $40 পর্যন্ত খরচ করতে রাজি আছে, সেটা একটা আমি অ্যাভারেজ পেয়ে গেছি, ওকে। দেন কস্টিংটা আমাকে হিসাব করতে হবে যে একটা প্রোডাক্টের প্রাইস কত, একটা যেহেতু মোবাইল সেল করবো। এখন আপনি কোশ্চেন করতে পারেন যে আমাদের এটা ই কমার্স সাইট, এখানে মাল্টি প্রোডাক্টের আমি অ্যাড রান করবো, একটা কমন কোশ্চেন চলে আসে। তাহলে মাল্টি প্রোডাক্টের জন্য তো আপনার এই প্রোডাক্ট কস্ট তো ফিক্স না, কোনো প্রোডাক্ট $10, কোনো প্রোডাক্ট $100, কোনো প্রোডাক্ট $1,000, কোনো প্রোডাক্ট $500, রাইট? আমি এখানে একটা ক্যাটাগরিকে টার্গেট করে আপনাকে দেখাচ্ছি। আপনি যদি মাল্টি ক্যাটাগরি হয় তাহলে আপনি সেম জিনিসটা মাল্টি ক্যাটাগরিতে ফেলতে হবে। কেউ কেউ আছেন হয়তো ফুল ক্যাটাগরির অ্যাড দেন যেখানে সব টাইপের প্রোডাক্ট মিক্স থাকে, তাহলে তারা এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে পারবেন না। এটা কিন্তু একটা ক্যালকুলেটর, তারা এই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না, সহজ কথা, ওকে। সো প্রোডাক্ট কস্ট এবং অন্যান্য কস্টিং দেওয়ার পরে আমার টোটাল গ্রস রেভিনিউ কত আসলো, টোটাল কস্ট কেমন হলো, কারণ এই টোটাল হিসাবটা এই যে দেওয়া দেওয়া আছে দেখেন, সামটা হচ্ছে। এরপর আমি গ্রস প্রফিট এখান থেকে কত করলাম সেটা এখানে দেখাচ্ছে, এবং আমার এখান থেকে আরওএস কত বের হলো এবং আরওআই কত বের হলো সেটা এখানে শো করতেছে। সো $10,000 বাজেট করে আমার সেল হচ্ছে $60,000। সো হিসাবে আপনি বুঝতেছেন যে ওকে, এখানে যে $50,000 আমার লাভ হয়েছে, না লাভ না, কারণ আমার এখানে প্রোডাক্ট কস্ট আছে, আমার আরো অন্যান্য কস্ট আছে। সো অ্যাডেড কস্ট $10,000, আমার প্রোডাক্টের কস্ট আছে এখানে, সেটা আমাকে হিসাব করতে হবে। সো আমার টোটাল 120টা মোবাইল সেল হয়েছে, 120টা মোবাইল ইন্টু 500, প্রতিটা মোবাইলের খরচ আছে এটা, রাইট? সেটা আমাদের এখানে ক্যালকুলেশন করে তারপরে আপনার এখানে ইয়া বের করছে, আরওএস বের করতেছে এবং আরওআই বের করতেছে, ওকে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আরওএস এবং আরওআই বের করতে হয়। সো এটার ফর্মুলা গুলো আমরা আরো ডিটেলসে কথা বলছি রিপোর্টিং সেকশনে, যখন আপনি অ্যাড নিয়ে স্টাডি করবেন আমাদের মিডিয়া বাইং এর যে চ্যাপ্টার আছে সেখানে। এছাড়া এটা জাস্ট ফেসবুকের জন্য, আপনি এটাই তো গুগলের জন্য করতে পারেন, এটাই টিকটকের জন্য হতে পারে। আমি জাস্ট ফেসবুকের কথা বলছি, এটাকে নামটা চেঞ্জ করে দেন,
আপনার ক্যালকুলেশন ম্যাথমেটিক্স তো সেম, রাইট? জাস্ট আপনার এই ডাটাগুলো চেঞ্জ করেন, কারণ আমি বলছি ইয়েলো কালার যেগুলো সেগুলো আপনি চেঞ্জ করবেন, অন্যগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর আসি আরেকটা শিট। এটা হচ্ছে আপনার আহ, কি বলে লিড জেনারেশন বেস ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এটা শুধুমাত্র আমি একটা গুগল অ্যাডস নাম দিছি, বাট এই শিটটা চাইলে এটা হচ্ছে আপনার ই কমার্স অর্থাৎ অনলাইন সেলস এর জন্য রেভিনিউ আপনার ক্যালকুলেটর অথবা আরওআই ক্যালকুলেটর। আর এটা হচ্ছে আপনার লিড জেনারেশন ক্যালকুলেটর। সো কতগুলো লিড থেকে কতগুলো ইনকাম হওয়ার চান্স থাকে, কতগুলো সেটা আমরা পরে ভিডিওতে ডিসকাস করবো। ওকে, সো এটা ই কমার্স নিয়ে কথা বলছি। আমি ই কমার্সের মধ্যে লিড জেনারেশনটা ঢুকাচ্ছি না। আমরা এটা এটা লোকাল বিজনেস নামে আরেকটা ভিডিও বানাবো, সেটার মধ্যে আমি এটা দেখায় দিব। সো এটা কিভাবে বানাই, যে ধরেন আমি 100 কিওয়ার্ড সিলেক্ট করছি, সেই কিওয়ার্ড গুলো সিলেক্ট করার পরে আমার টোটাল সার্চ ভলিউম কত আসে, এবং সেখান থেকে আমার আহ, কেমন কস্টিং পড়বে, সেটা একটা ক্যালকুলেশন আমি করতে পারবো। সো এখানে বাজেটটা আমরা ক্যালকুলেট করতে পারি গুগল অ্যাডস এর জন্য, এবং সেটা গুগল অ্যাডস না, এটা ফেসবুক অ্যাড থেকে শুরু করে সবকিছুই। বাট এটা যেহেতু কিওয়ার্ডকে ফোকাস করে করা হচ্ছে, তার মানে এটা সার্চ ইঞ্জিন মার্কেটিং এর অ্যাড, অর্থাৎ বিং অথবা আপনার গুগল অ্যাড এর ক্ষেত্রে এটা মোস্ট পাওয়ারফুল, মানে এই শিটটা। ওকে, সো পরবর্তী ভিডিওতে আমরা দেখবো, শেষে আরো ফরকাস্টিংও দেখবো আমরা পরবর্তী ভিডিওতে। সো আশা করি কিছুটা আইডিয়া পাইছেন, এবং এই শিটটা আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন ফার্স্ট চ্যাপ্টার থেকেই, এবং আপনার মতো করে এটা এডিট করেন, আপনার মতো করে এটা কালার করেন, আপনার মতো করে নিজের ব্র্যান্ডিং এ ইউজ করেন, ক্লায়েন্টের জন্য ব্যবহার করেন, যেভাবে ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। ওকে, থ্যাংক ইউ গাইস।